আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত জামায়াত নেতা মৃত্যু। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা। বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। রংপুর বিভাগের অনেক পাম্পে মিলছে না পেট্রোল। পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে বাড়িতে মিলল মিনি পাম্প। সলেমপুরের জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানের পর অস্ত্র বিস্ফোরক আইনে ৩ মামলা, গ্রেফতার ২২। র্যাব ও পুলিশের ২টি ক্যাম্প স্থাপন। সাবেক প্রসিকিউটর সাইমুম ঘুষ চাওয়ায় শতভাগ প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালের বিচার। মন্তব্য চিফ প্রসিকিউটরের হেফাজতে নেওয়া হয়েছে মামলা নথি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়নের জামায়াতের আমির মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে এই সংঘর্ষে মারা যান মফিজুরের ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান। স্থানীয়রা জানায়, উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক সোহাগের সাথে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসানের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুপক্ষের বৈঠকে বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াত কর্মী হাফিজুর রহমান, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী ও তার বাবা এরই মধ্যে গ্রেফতার হয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে এলাকার হাসান মুন্সির বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সম্প্রতি হাসান মুন্সির বড় ভাই শাকিল মুন্সিকে হত্যা করা হয়। এরপর দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এর জের ধরে সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর হামলা করে হাসান মুন্সির লোকজন। কুপিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনও হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র পরিবারটি। মেয়ের স্কুলে যাওয়ার পথ নিরাপদ করার আকাঙ্ক্ষায় কাল হলো হতভাগ্য এক বাবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আহাজারি যেন থামছেই না। চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামের বাসিন্দা ৫ সন্তানের জনক জাকির হোসেন মিয়াজি কৃষি কাজ করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, জাকিরের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি জানালে তার বাবা লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষকে। এরপর থেকেই অভিযুক্ত জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও ক্রেতাদের লম্বা লাইন দেখা গেছে। রংপুর বিভাগের ৮ জেলার অনেক পাম্পে মিলছে না পেট্রোল। বাধ্য হয়ে নিতে হচ্ছে অকটেন। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের পেট্রোল দেওয়া হচ্ছে না। দেশের বিভিন্ন জেলায় গ্রাহকদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট পরিমাণ তেল দিয়ে প্রয়োজন মিটছে না তাদের। এদিকে নারায়ণগঞ্জে ৪টি ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করায় দেখা দিয়েছে দীর্ঘ লাইন। ডিলার ও এজেন্টদের অভিযোগ, চাহিদার তুলনায় ডিপো থেকে মাত্র ২০ থেকে ৩০% তেল পাচ্ছেন তারা। যেহেতু পেট্রোলের সংকট আর আমাদের তো জ্বালানি লাগবে পেট্রোল চাই দেখলে, সেক্ষেত্রে অকটেন দিয়ে চলতেছে, তো এই জন্য চালাচ্ছি। পেট্রোল তো কালকে শেষ হয়েছে সন্ধ্যার সময়, এখন অকটেন আছে অল্প একটু। সবাইকে ২০০ টাকা করে দিছি যেন সবাই একটু করে পায়। এই যে ৩ দিন বয়ে থেকে 10 ব্যারেল তেল পাইলাম, 3 দিন বয়ে থেকে। আমাদের তেল দেয়, আমার এজেন্সি তো 1 ফোঁটা তেল দেয় না। আজকে এতদিন পরে বা 4 দিন পর আজকে আমরা এজেন্সি কিছু তেল পাইছি। ভারতের আসামের নুরালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা ৫,০০০ মেট্রিক টন ডিজেল। আগামীকালের মধ্যেই পুরো তেল লোড হবে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, সোমবার বিকেলে নুরালিগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। ২০২৩ সালে উদ্বোধন হয় এই পাইপলাইন। পাবনার সাথিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাড়িতে মিলেছে জ্বালানি তেলের মিনি পাম্প। দুপুরে উপজেলার
ধুলাউড়ি গ্রামে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন তার বাড়িতে মিনি পাম্প স্থাপন করে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। জব্দ করা হয় প্রায় ৩,০০০ লিটার ডিজেল। অবৈধভাবে বাড়িতে পাম্প পরিচালনা ও বেশি দামে তেল বিক্রি করায় আলাউদ্দিনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাবনার সাথিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বাড়িতে মিলেছে জ্বালানি তেলের মিনি পাম্প। দুপুরে উপজেলার ধুলাউড়ি গ্রামে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন তার বাড়িতে মিনি পাম্প স্থাপন করে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। জব্দ করা হয় প্রায় ৩,০০০ লিটার ডিজেল। অবৈধভাবে বাড়িতে পাম্প পরিচালনা ও বেশি দামে তেল বিক্রি করায় আলাউদ্দিনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। ডিজেল অবৈধভাবে বাড়িতে পাম্প পরিচালনা ও বেশি দামে তেল বিক্রি করায় আলাউদ্দিনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পর অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩টি মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে অভিযানের তথ্য তুলে ধরেন চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি আহসান হাবিব। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে 7.629 mm সহ মিয়ানমার সীমান্তে ব্যবহার করা হয় এমন অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া পাওয়া গেছে 24টি বন্দুক, 6টি পাইপগান, একটি বিদেশি পিস্তল, ১,১৬৪ রাউন্ড অ্যামুনেশন, 57 রাউন্ড শর্ট গানের কার্তুজ, খালি ম্যাগাজিন, 30টি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র তৈরির সরঞ্জামও। অভিযানের পর সেখানে র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ৩,৫০০ সদস্য নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পর অস্ত্র ও বিস্ফোরক আইনে 3টি মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে অভিযানের তথ্য তুলে ধরেন চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি আহসান হাবিব। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে 7.629 mm সহ মিয়ানমার সীমান্তে ব্যবহার করা হয় এমন অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া পাওয়া গেছে 24টি বন্দুক, 6টি পাইপগান, একটি বিদেশি পিস্তল, ১,১৬৪ রাউন্ড অ্যামুনেশন, 57 রাউন্ড শর্ট গানের কার্তুজ, খালি ম্যাগাজিন, 30টি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র তৈরির সরঞ্জামও। অভিযানের পর সেখানে র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর 3,৫০০ সদস্য নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। তুলে ধরেন চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি আহসান হাবিব। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে 7.629 mm সহ মিয়ানমার সীমান্তে ব্যবহার